নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় থাকছে পিটুনিয়া গাছ আপনারা কিভাবে রিপোর্টিং করবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই চারিটার মধ্যে আমি পিটুনিয়া গাছের দানা ফেলেছিলাম। তো গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, প্রত্যেকটি গাছই প্রায় বেরিয়েছে। আর এই সমস্ত জায়গা ফাঁকা দেখে আপনারা ভাববেন না যে এখানের গাছগুলো বের হয়নি, তা কিন্তু না। জল দেওয়ার কারণে দানাগুলো এক জায়গায় হয়ে গিয়ে এরকম গায়ে গায়ে গাছ বেরিয়েছে। আর এখানে সম্ভবত 100টা গাছ আছে। তার কারণটা হচ্ছে আমি এখানে দানাগুলো গুনে গুনে ফেলতে পারিনি। পিটুনিয়া গাছের দানা খুব ছোট ছোট, সেই কারণে দানাগুলোকে গোনা প্রায় অসম্ভব। সেই কারণে আমি পিটুনিয়া গাছের যে প্যাকেটটা ছিল, দানার প্যাকেটটা, সেই দানার মধ্যে 1000 পিস করে দানা থাকে। তো সেই দানাগুলোকে আমি 10টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো এইভাবে আমি 10টা ভাগের মধ্যে থেকে একটা করে ভাগ নিয়ে আমি প্রত্যেকটি টবের মধ্যে এইভাবে 10টা টবের মধ্যে এক ভাগ করে নিয়ে নিয়ে দানা ফেলেছি। তো কোনো কোনো টবে হচ্ছে 120টা, কোনো কোনো টবে 150টা, অথবা 80-90টা, এরকম কোনো কোনো টবে পড়ে গেছে দানা। তো যেভাবেই দানা পড়েছে প্রত্যেকটি টবেই সেরকমই দানা থেকে গাছ বেরিয়েছে। তো এবার আমি বলবো যে আপনারা, অনেকে আছে এরকম পিটুনিয়া গাছ এরকম থাম পটে কিনে আনেন বাজার থেকে। তো এইভাবে আপনারা কিনে আনতে পারেন। তবে আপনারা যদি এরকম 2 ইঞ্চি টবে গাছ কিনে আনেন সেটাও ভালো হবে। তবে যদি আপনারা এরকম 4 ইঞ্চি টবে গাছ কিনে আনেন, অথবা গাছ বেশ বড় ফুল ধরে আছে এরকম যদি গাছ কিনে এনে বাড়িতে বসান, তবে সেটা অতটাও ভালো হবে না। তবে আমি বলবো যে এরকম ছোট টবে গাছ কিনে এনে গাছটাকে 2 ইঞ্চি টবে সবার প্রথমে প্রতিস্থাপন করাটাই সব থেকে ভালো হবে। তো আপনারা এটাকে ফাইনাল টবেও প্রতিস্থাপন করতে পারেন, তবে গাছটা অতটাও ভালো হবে না। যদি আপনারা এখন 2 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করেন, তারপর আপনারা 2 সপ্তাহ এই 2 ইঞ্চি টবে গাছটাকে রাখার পর যে কোনো টবেই ফাইনাল টব করে দিতে পারেন, তাহলে গাছটা খুব সুন্দর হবে। তো আপনারা কিভাবে এই গাছটাকে রিপোর্টিং করবেন, তো সেই জন্য আমি এখানে মাটিটা নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে 4 ইঞ্চি টবে 50% মাটি নিয়েছি, এক টব মাটি 4 ইঞ্চি টবের। আর এখানে 4 ইঞ্চি টবের এক টব ভার্মি কম্পোস্ট নিয়েছি, মানে 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এছাড়া নিতে হবে একটু সিঙ্গেল সুপার ফসফেট অল্প সামান্য পরিমাণে। আর হাড়কুচি শিংকুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে 2 ইঞ্চি টবের জন্য হাড়কুচি শিংকুচি দেওয়ার কোনো দরকার নেই। যখন আপনারা ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন তখন অবশ্যই অল্প সামান্য করে হাড়কুচি শিংকুচি অ্যাড করে দেবেন। তো এখন আমি মাটিটাকে রেডি করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি একটা মাটি নিয়ে নিলাম আর একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এরপর আমি এখানে অল্প সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি। এবার মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা একটু মাটিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করুন। মাটিটা এরকম শুকনো ঝরঝরে মাটি আপনারা নিয়ে নেবেন, নিলে গাছটা খুব ভালো হবে। তো দেখুন, আমি এরকম এই মাটিগুলোকে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তো এরকম মাটি হলে তবে পিটুনিয়া গাছ করার যোগ্য মাটি তৈরি হবে। আর আমি এখানে খুব ভালো কোয়ালিটি ভার্মি কম্পোস্টটাও নিয়েছি। আপনারা যে কোনো মাটিতেই করতে পারেন, তবে এরকম মাটিটাকে একটু গুঁড়ো করে নিলে, শুকনো ঝরঝরে মাটি হলে গাছ করার জন্য খুব উপযুক্ত মাটি হবে। তো আমি এখানে মাটিটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি একে একে টবগুলোতে ভরে নিচ্ছি। আর এই যে 2 ইঞ্চি টবে যে হোলটা আছে, এই হোলটার মধ্যে কোনো রকম কোনো খোলাকুচি দেওয়ার কোনো দরকার নেই। কতটা করে মাটি দিচ্ছি আপনারা দেখে নিন। এই যে এরকম পরিমাণে মাটি দিয়ে আমি প্রত্যেকটি টব ভরে নেব। সব টবগুলো ভরা হয়ে গেলে তারপর আমি গাছগুলোকে তুলে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি টবগুলোকে তাড়াতাড়ি ভরে নিচ্ছি। তো এখন আমি এখানে 6টা গাছ আপনাদেরকে বসিয়ে দেখাবো। বেশি গাছ আমি বসাবো না, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাদের দেখানোর জন্য আমি এখানে 6টা গাছ বসাবো। আর এবার আসছি আমি 4 ইঞ্চি টবে। তো যাদের কাছে এরকম 2 ইঞ্চি টব নেই, তারা কি করবেন, তারা এরকম ধরনের 4 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি টব নিয়ে নেবেন। তো টবটার মধ্যে অবশ্যই করে, এই 4 ইঞ্চি টবের মধ্যে অবশ্যই একটি খোলাকুচি দিয়ে দেবেন। তো আমি এখানে খোলাকুচিটা দিয়ে দিলাম। তো এবার একটি কথা বলি, এই যে 4 ইঞ্চি টবে আমরা গাছটা বসাচ্ছি, 4 ইঞ্চি টবে কিন্তু আমরা এরকম 2 ইঞ্চির টবের পরিমাণ অনুযায়ী মাটি দেবো, এর থেকে বেশি মাটি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখানে মাটিটা দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে দিয়েছি। মাটিটা ভর্তি করে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি প্রত্যেকটি টব মাটি ভরে নিয়েছি। এরপর আমি গাছগুলোকে তুলে নেব।
দেখুন একটা কাঠির সাহায্যে আমি গাছটাকে তুলে নিচ্ছি। তো দেখুন গাছের শিকড়টা দেখুন কত সুন্দর না, গাছগুলো খুব সুন্দর বেড়েছে। তো আমি একে একে গাছগুলোকে তুলে নিই, তারপর আপনাদের সামনে আমি গাছগুলোকে বসিয়ে দেখাবো। চারটে গাছ নিয়ে নিয়েছি, আরো দুটো গাছ তুলে নেব এখান থেকে। আমি বড় বড় গাছগুলোকেই তুলছি, ছোট গাছগুলো আর একটু বড় হোক। আর এই গাছগুলো হচ্ছে সিঙ্গেল, এগুলো হচ্ছে সিঙ্গেল পিটুনিয়া গাছ। যেমন আপনারা দেখেছেন জবা গাছ হয়, জবা গাছে যেমন সিঙ্গেল জবা ফুল হয়, ঠিক তেমনই এগুলো সিঙ্গেল। আর এই ডবল প্যাটার্ন গুলো আমি ফেলেছি, সেগুলোর গাছ অনেক ছোট ছোট, সেগুলো একটু বড় হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি গাছটিকে বসাচ্ছি। দেখুন খুব সহজ বিষয়, আপনারা গাছটাকে জাস্ট এইভাবে ধরবেন আর একটা আঙুল দিয়ে এরকম ফাঁক করে গাছটাকে বসিয়ে দেবেন। এই গাছ আপনারা সবাই করতে পারেন, এই গাছের তেমন কোনো বিশেষ পরিচর্যাও লাগে না, খুব অল্প পরিচর্যায় এই গাছ বেড়ে ওঠে। তো এইভাবে আমি প্রতিটি গাছ বসিয়ে নিচ্ছি, খুব সহজ ব্যাপার, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর এরকম ছোট গাছ আপনারা কিনে এনে গাছ করুন, তাহলে আপনারা বেশি বেশি ফুল পাবেন, খুব ভালো হবে গাছটা। যদি আপনারা বড় গাছ কিনে আনেন তাহলে গাছটা আর বাড়বে না, আর খুব বেশি ফুলও দেবে না। এরকম যদি গাছ আপনারা কিনে এনে বাড়িতে যত্ন করেন একটু, তাহলে দেখবেন গাছটা খুব সুন্দর হবে আর অনেক অনেক ফুল পাবেন আপনারা। তো এইভাবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে গাছগুলোকে বসিয়ে নিচ্ছি। দেখুন একে একে আমি চারটে গাছ বসিয়ে নিয়েছি। তো এইগুলো তো আমি বসিয়ে নিলাম, এরপর আমি এই গাছটাকে এখন বসাচ্ছি না, আমি আপনাদেরকে এই থাম্পার থেকে গাছটাকে বার করে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এরকম থাম্পার থেকে গাছটাকে বার করে বসাবেন। তো এই যে দেখুন, এই যে মাটিটা আছে, মাটিটা ভাঙার দরকার নেই, আপনারা জাস্ট একটু আঙুল দিয়ে ফাঁক করবেন মাটিটাকে, তারপর এই গাছটাকে বসিয়ে দেবেন। ব্যাস, গাছ বসানো কমপ্লিট। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দিতে লাগবে না, যেহেতু ছোট টব তাই অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আমি। আর আপনারাও এইভাবে গাছ করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। দেখুন আমি প্রতিটি গাছে জল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি, দেখুন জলটা সাথে সাথে টেনেও নিয়েছে। তো এই তো গাছগুলো আমার এখন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি গাছগুলোকে বসিয়েছি, আপনারা তো দেখলেন যে গাছের ডগগুলো ওপরের দিকে আছে। আর আপনারাও গাছটা বসানোর সময় খেয়াল করবেন গাছের ডগটা যেন মাটির মধ্যে না ঢুকে যায়। আর গাছটা বসানোর পর আমি যেভাবে জল দিলাম, চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে জল দিলাম, আর আপনারাও এইভাবে জল দেবেন, যেন জল দেওয়ার সময় গাছটা যেন ডুবে না যায়, তাহলে গাছটা মানে ভালো হবে না, সেই কারণেই বলছি। তো আপনারা এই 2 ইঞ্চি টবে গাছটাকে রাখবেন, টোটাল 14 দিন গাছটাকে রাখবেন। রাখার পর আপনারা যে কোনো টবে ফাইনাল রিপোর্টিং করে দিতে পারেন। তবে আমি বলবো যে এরকম এরকম টবে আপনারা, এটা হলো চারি টব, এরকম টবে আপনারা গাছটাকে বসাবেন। আর এটা হলো পিটুনিয়ার মেন টব, এটাতে পিটুনিয়া গাছ করলে সব থেকে বেশি ভালো হয়। আর এই টবের লেয়ারটা আপনারা দেখুন, এরকম লেয়ার, আর টবটা দেখুন কতটা ফ্ল্যাট আছে। আর এই টবে মাটিও কম লাগে। আর এখানে দেখুন ড্রেনেজ হোলের জন্য 4টে হোল করা আছে, ড্রেনেজ হোলটাও খুব সুন্দর হয়, আর গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। যেহেতু এই গাছগুলো লম্বায় বাড়ে কম, সাইড দিয়ে বেশি বাড়ে, সেই কারণে এই টবটাই বেস্ট টব। তো আপনাদের কাছে এই টব না থাকলে আপনারা যে কোনো ধরনের টব ব্যবহার করতে পারেন। তো এবার আসছি যে মাটির কথায়, এই টবের জন্য আপনারা মাটি কিভাবে তৈরি করবেন। তো যেমন ভাবে মাটি, আমি এখানে 4 ইঞ্চি টবের একটা মাটি নিয়েছি, আর এক টব ভার্মি কম্পোস্ট নিয়েছি, মানে 50% মাটি 50% ভার্মি কম্পোস্ট। আর সিঙ্গেল সুপার ফসফেটটা আমরা অল্প সামান্য পরিমাণে দিয়ে দেবো। আর মাটিটা এবার আমরা যখন রেডি করব, তখন আমরা এর সাথে শুধু দুটো জিনিস অ্যাড করব, সেটা হলো হাড়কুচি আর শিংকুচিটা আপনারা অ্যাড করে দেবেন। তো এখন যে মাটির রেশিওটা বললাম, এটা ফাইনাল টবের জন্যই বললাম। 2 ইঞ্চি টবের জন্য কিন্তু আপনারা হাড়কুচি শিংকুচি অ্যাড করবেন না, ফাইনাল টবের জন্যই আপনারা মাটিটা সব একই থাকবে, শুধু হাড়কুচি আর শিংকুচিটা অ্যাড করবেন।
তো এই চারি টবে যখন আপনারা গাছটা রাখবেন তখন অবশ্যই করে গাছটাকে পিঞ্চিং করবেন, আর গাছটা অবশ্যই সানলাইটে রাখবেন, ফুল সানলাইটে রাখলে কি হয়, গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর যদি আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখেন তাহলে গাছটা অতটা সুন্দর হবে না, সরু টাইপের হয়ে যায়। তো 2 ইঞ্চি টবে আপনারা গাছটাকে পিঞ্চিং করবেন না, পিঞ্চিং করার কোনো দরকার নেই। যখন এই গাছটাকে আমরা ফাইনাল টবে রিপোর্টিং করব এরকম চারি টবে, তখন দেখবেন যে গাছের আশেপাশ দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলোকে আপনারা ব্লেডের সাহায্যে কেটে দেবেন, কারণ নখ দিয়ে কাটতে গেলে খুব সমস্যা হয়, তাই আপনারা ব্লেডের সাহায্যে কাটবেন। তবে এই যে মেন ডগটা, এই ডগটা কাটার কোনো দরকার নেই, সাইড দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চগুলোকেই আপনারা কাটবেন। আর আসছে এবার এই গাছের পরিচর্যার বিষয়। তো এই গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না, এই গাছের সেফ হচ্ছে সপ্তাহে একবার করে ডিএপি দানা দিতে হবে। যেহেতু এটা 2 ইঞ্চি টব, তাই আমরা 2 থেকে 3টে করে ডিএপি দানা দেবো আর সপ্তাহে একবার করে খোল জল দেবো। ব্যাস, এতেই আপনাদের গাছ সেরা হয়ে উঠবে। আর এই গাছটা যখন আমরা ফাইনাল টবে রিপোর্টিং করব, তো আপনাদের কাছে যেমন ধরনের টব আছে, আপনারা যেমন সাইজের টবে বসাচ্ছেন সেই সাইজ অনুযায়ী আপনারা ডিএপি দানা দেবেন। তবে আমি যদি এই টবটাতে বসাই, এটা হলো 12 ইঞ্চি টব, তো এই 12 ইঞ্চি টবের জন্য আমি এখানে 12টা থেকে 13টা কি 14টা করে ডিএপি দানা দেবো। আর বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। তো এই গাছে বিশেষ কোনো পোকামাকড়, কোনো রোগ টোগ লাগে না। তো এই গাছে সেই কারণে কোনো রকম কীটনাশক, ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে দিলে আপনারা একটা জিনিস দিতে পারেন, সেটা হলো কাকা। তো এই কাকাটা আপনারা 1 লিটার জলে 1 ml গুলে দিতে পারেন, না দিলেও আপনার গাছ অনেক সুন্দর হবে। তো আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই করে দেবেন, না দিলেও কোনো কিছু যায় আসে না। তো এই গাছটাকে যখন আমরা 14 দিন পর এরকম টবে আমরা ফাইনাল রিপোর্টিং করব, তো এই গাছটা কিছুদিন যাওয়ার পর গাছটা যখন বেড়ে উঠবে, তো তখন মাটিটা অনেকটা টাইট হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, এরকম লেভেল অনুযায়ী আপনারা মাটিটাকে খুশে দেবেন চারিপাশ দিয়ে। 15 দিন পর পর আপনারা একবার কি দুবার এটা করবেন। আর যখন আপনারা খোল জল দেবেন তখন অবশ্যই করে মাটিটাকে শুকনো করে নিয়ে তারপর খোল জলটা দেবেন। আর যখন দেখবেন গাছটা অনেক বড় হয়ে গেছে, পুরো গাছটা এরকম টবে ভরাট হয়ে গেছে, তখন আর মাটি খোসার কোনো দরকার নেই। আর গাছটা যখন খুব বড় হয়ে যাবে তখন নিচের দিকের পাতাগুলো আপনারা একটু করে ছিঁড়ে দেবেন, তাহলে গাছটা একটু হালকা হবে। তো এই টবে যখন গাছটা থাকবে আর গাছটা অনেক বড় হয়ে যাবে এবং গাছে কুঁড়িতে ভরে যাবে, যখন ফুল ফুটে যাবে তখনকার কথা বলছি না, যখন গাছে কুঁড়ি ভরে যাবে তখন আপনারা এরকম এই সিঙ্গেল সুপার ফসফেট 1 মুঠো নিয়ে নেবেন, নিয়ে 5 লিটার জলে গুলে সেটা আপনারা প্রত্যেকটি গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এই সিঙ্গেল সুপার ফসফেটটা আপনারা টোটাল 2 বার দেবেন। ধরুন একবার দিলেন, তারপর আবার ফের 5 দিন পর আপনারা আবার ফের দেবেন। আর এর গ্যাপে আপনারা হচ্ছে কি 10-26-26 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলে পরিমাণ মতো গাছের গোড়ায় দেবেন। আর এটা একবারই দিতে হবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর সিঙ্গেল সুপার ফসফেটটা ওই টোটাল 2 বার দেবেন, 5 দিন পর একবার দিলেই হয়ে যাবে, আর দেওয়ার কোনো দরকার নেই। তো এই সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কি হবে, গাছের যে ফুলের কালারটা একদম সলিড কালার পাবেন আপনারা। আর যখন গাছে পুরোপুরি ভাবে ফুল ফোটা স্টার্টিং হয়ে যাবে তখন আর কোনো রকম কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই, আপনারা প্লেন জল দিয়ে যাবেন। আর 10 দিন পর পর আপনারা শুধু খোল জলটা দিয়ে যাবেন, খুব পাতলা করে গুলে। আর ডিএপি দানাটা দেওয়ার কোনো দরকার নেই। তো এই পিটুনিয়া ফুলের গাছ সব জায়গাতেই পাওয়া যায়, আর এই গাছ সবাই করতে পারে। আমি চাই আপনিও করুন, এমন কোনো কঠিন বিষয় না। আপনি এই প্রসেস মেনে গাছ করলে আপনিও করতে পারবেন। শীতের সিজনে আমি 40 রকম ফুল গাছের ভ্যারাইটিস করছি, শুধু পিটুনিয়া না, আরো 40 রকম ফুল গাছের ভিডিও করছি। তো যারা এরকম 40 রকম ফুল গাছের ভিডিও দেখতে চান তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যারা নতুন বাগানি তারা আমার চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।